আচ্ছা, তোমার কি কখনো মনে হয়েছে যে পৃথিবীতে যারা হাইপার সাকসেসফুল, যারা সুপার সাকসেসফুল, যারা জীবনে অনেক বেশি সফল, তাদের মধ্যে কমন কি আছে? এই যে হাজার হাজার মানুষ যারা জীবনে অনেক বেশি সফল, এদের মধ্যে কমন জিনিস কি কি যেগুলো তাদেরকে সফল বানিয়েছে বা সফলতা ধরে রাখতে সবথেকে বেশি সাহায্য করেছে? কি এমন কোয়ালিটি আছে? তারাও তো মানুষ, তাদের হাতেও তো 24 ঘন্টাই সময় আছে। তারা এমন কি করে বা তারা এমন কি ট্রিক্স নিজের জীবনে অ্যাপ্লাই করে যেগুলো তাদেরকে সফল হতে সাহায্য করেছে? তারা কি সত্যি এমন কিছু খেয়ে জন্মগ্রহণ করেছে যেটা তাদেরকে সফল বানিয়েছে? বিষয়টা কি এমন? বা তাদের হাতে কি 24 ঘন্টা থেকে বেশি সময় আছে? বিষয়টা কি এমন? উপরওয়ালা কি আমাদের সাথে নাইনসাফি করেছেন? বিষয়টা কি এমন? পৃথিবীর সবথেকে সফল ব্যক্তিদেরকে নিয়ে একটি স্টাডি করা হয়। 1000 জন সবথেকে হাইপার সাকসেসফুল ব্যক্তিদেরকে নিয়ে একটি স্টাডি করা হয় এবং সেই স্টাডি থেকে জানা যায় যে সফল ব্যক্তিদের মধ্যে কমন কোয়ালিটি কি কি আছে যেগুলো তাদেরকে সফল বানিয়েছে বা যেগুলো তাদের সফলতার পিছনে সবথেকে বেশি বড় ভূমিকা পালন করেছে। আর আজ আমরা এই ভিডিও থ্রু দিয়ে এমন কিছুই জানার চেষ্টা করব যে পৃথিবীর সবথেকে সফল ব্যক্তিদের মধ্যে কমন কোয়ালিটি কি কি, কমন কোয়ালিটি কি কি যেগুলো তাদেরকে সফলতা এনে দিয়েছে, তাদের সফলতা ধরে রাখতে অনেক বেশি সাহায্য করেছে। কারণ সফল হওয়া যতটা কঠিন, তার থেকে অনেক বেশি কঠিন সফলতা ধরে রাখা। তো চলো জানা যাক। এই ধরনের সফল ব্যক্তিদের মধ্যে একটি কমন এবং সবথেকে বড় একটি কোয়ালিটি আছে, সেটা হচ্ছে মাইন্ডসেট। বিশ্বাস করো, এটা বাস্তব যে আমরা যেমনটা চিন্তা করব তেমনটাই হব, তার থেকে বড় কিছু হতে পারবো না। যদি আমরা ছোট চিন্তা করি বা যদি আমরা সংক্ষিপ্ত চিন্তা করি, তখন কি হবে? আমরা ওই চিন্তার মধ্যেই আবদ্ধ হয়ে যাব। আমাদের একটা বাউন্ডারি লাইন তৈরি হয়ে যাবে যে এর বাইরে আমরা আর ভাবতে পারবো না। কিন্তু যখন আমাদের টার্গেট, আমাদের লক্ষ্য বড় হবে, তখন আমরা বেশি বড় কিছু ভাবতে পারবো এবং আমরা যতটা ভাববো ততটাই অ্যাচিভ করতে পারবো, যদি আমরা নিজের মাইন্ডসেটকে তৈরি করে কাজ করতে শুরু করি। সুপার সাকসেসফুল যারা ব্যক্তি, তাদের মধ্যে মাইন্ডসেট তাদের খুব ক্লিয়ার। তাদের কাছে এটা স্পষ্ট যে কি করতে হবে এবং সেটা করার জন্য কতটা সময় লাগতে পারে, সেই সময়কে কিভাবে কমিয়ে আনা যেতে পারে। তারা সবসময় এগুলো নিয়েই ভাবে। তাদের মাইন্ডসেট অনেক বড়, তাদের চিন্তাভাবনা অনেক বড়, তাদের থিঙ্কিং প্রসেস অনেক ক্লিয়ার। তারা যেটা ভাবে সেটা স্পষ্টভাবে, যেটা করব মানে করব, এটা করতে হবে মানে করতে হবে। তাই আমরাও যদি সফলতাকে নিজের জীবনে অংশ বানাতে চাই, আমাদের কাছে এটা স্পষ্ট হওয়াটা প্রয়োজন যে আমরা কি করতে চাই এবং সেটা করার জন্য কতটা সময় লাগতে পারে। যদি সত্যিই সেটা করার জন্য 2 থেকে 3 বছর বা 5 বছর যতটাই সময় লাগুক না কেন, সেটা যদি লাগে, সেটাকে কিভাবে আরো কম সময় করা যেতে পারে, এগুলো ক্লিয়ার হওয়াটা প্রয়োজন। দেখো, প্ল্যানিং কাউকে বলা উচিত নয়, কিন্তু প্ল্যানিং তোমার কাছে ক্লিয়ার বা স্পষ্ট হওয়াটা প্রয়োজন। তুমি কি করতে চাও? তুমি স্বপ্ন কেমন দেখতে চাও? সেটা কতটা বড়? বড় স্বপ্ন দেখা উচিত। কারণ মানুষের জীবনে, আমাদের জীবনে কোনো রুলস নেই যে তুমি বড় স্বপ্ন দেখতে পারবে না, তোমার লক্ষ্য উদ্দেশ্য পূরণ হবে না। আমরা কথা বলছি পৃথিবীর সবথেকে সফল ব্যক্তিদের কমন কোয়ালিটির বিষয়, কিন্তু আমাদের এটাও জানা উচিত পৃথিবীর সবথেকে সফল ব্যক্তিদের কমন সিচুয়েশনের বিষয়, যে তারা কোনো জায়গা থেকে উঠে এসেছে। ম্যাক্সিমাম সফল ব্যক্তি, ম্যাক্সিমাম সুপার সাকসেসফুল ব্যক্তিরা জীবনে মিডল ক্লাস বা লোয়ার ক্লাস ফ্যামিলি থেকেই উঠে এসেছে। খুব কমই এমন আছে যারা আপার ক্লাস থেকে সফলতা পেয়েছে। বিশ্বাস করো, আমাদের কঠিন সিচুয়েশন আমাদের ইমিউনিটি পাওয়ারকে বাড়ায়। আর যখন কোনো কঠিন সিচুয়েশনের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করা মানুষ বড় স্বপ্ন দেখে, বড় মাইন্ডসেট তৈরি করে, তখন সে অনেক বড় কিছু অ্যাচিভ করতে পারে, কারণ তার প্রোডাক্টিভ হওয়া সম্ভাবনা বা ক্ষমতা অনেক বেশি। আমাদের জীবন যত বেশি কঠিন হবে, তত আমাদের সহ্য ক্ষমতা বৃদ্ধি পাবে, আমাদের ধৈর্য ক্ষমতা বৃদ্ধি পাবে। দেখো, এটা বলার উদ্দেশ্য যে জীবন হয়তোবা আজ খারাপ, কিন্তু এটা নিয়ে অভিযোগ করো না। উপরওয়ালাকে বারবার বলো না যে আমার সাথেই কেন, আমি বা কেন বারবার। তুমি যখন অভিযোগ করো না, তখন তোমার কনফিডেন্স, তোমার আত্মবিশ্বাস কমতে থাকে। বিশ্বাস করো, তুমি মনে করো যে তোমার হচ্ছে না বা তোমার সাথে ভালো কিছু হচ্ছে না, তার কারণ এটা। তুমি বোঝাও নিজেকে যে এটা নেই বলে আমার এটা হচ্ছে না, কিন্তু রিয়েলিটি একটু অন্যরকম। মানে হচ্ছে না তার কারণ হয়তোবা অন্য। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যে অজুহাতগুলো দিই, সেগুলো বাস্তবে কোনো অজুহাতই নয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যাদেরকে শত্রু মনে করি বা যেটাকে শত্রু মনে করি, তারা বা সেটা আমাদের শত্রু হয় না, বরং আমাদের শত্রু আমরা নিজেরাই হই। তো যেটা বলছিলাম, সর্বপ্রথম আমাদের মাইন্ডসেট
আমাদের ক্ল্যারিটি থাকাটা প্রয়োজন যে কি করতে চাই এবং সেটা করতে কতটা সময় লাগতে পারে। এবং স্বপ্ন বা উদ্দেশ্য একটু তো বড় থাকা প্রয়োজন, কারণ জীবনের কোনো রুলস নেই, কোনো রেগুলেশন নেই। দ্বিতীয় যে কমন কোয়ালিটি থাকে সেটি হচ্ছে অ্যাকশন। আমরা চিন্তা তো করি, আমাদের মাথায় অনেক আইডিয়া তো আসে, কিন্তু আমরা অ্যাকশন নিই না। বিশ্বাস করো, অনেক গোল্ডেন আইডিয়া হয়তো বা আমাদের মাথায় এসেছিল বা আসে, কিন্তু সেটাতে আমরা অ্যাকশন নিই না। আমরা লেজিনেস তখনই দেখাই, অলসতা তখনই দেখাই যখন অ্যাকশন নেয়ার সময় আসে, যখন পদক্ষেপ নেয়ার পালা আসে। আমরা কাজ করতে চাই না, আমাদের মাথায় চিন্তা তো আসে। বিশ্বাস করো, পৃথিবীর অনেক কোম্পানি শুধুমাত্র চিন্তা ভাবনা বা আইডিয়া দেওয়ার জন্য টাকা দেয়। তুমি যদি ভালো কোনো আইডিয়া দিতে পারো তাহলে তার পরিবর্তে তুমি টাকা পাবে। আর এর কারণ হচ্ছে সেই আইডিয়ার মূল্য অনেক বেশি। তোমার মাথায় যখন সত্যি ভালো কোনো আইডিয়া আসে তখন তোমার অ্যাকশন নেওয়া উচিত। সফল ব্যক্তিদের মাথায় যখন কোনো আইডিয়া আসে এবং সেই আইডিয়ার মধ্যে তারা যখন কোনো পজিটিভ গন্ধ পায় তখন তারা দ্রুত অ্যাকশন নিতে শুরু করে। তখন তারা লেজিনেসকে দূরে রাখে, তখন তারা অলসতাকে ছুঁড়ে ফেলে। জীবনে বেশিরভাগ ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নেওয়াটা যে কতটা গুরুত্বপূর্ণ এটা আমাদের দৈনন্দিন জীবনই আমাদেরকে শিখিয়ে দিয়ে যায়। বিশ্বাস করো, ভোর 5টায় ঘুম ভাঙার পরে তোমার কাছে দুটি অপশন থাকে। এক হচ্ছে তুমি ওঠো, তুমি ওয়ার্কআউট করো, তুমি কাজ করো, তুমি প্রোডাক্টিভ হও। আর এক হচ্ছে তুমি অলস হয়ে যাও, তুমি ঘুমিয়ে পড়ো, যেমন ছিলে তেমন হয়ে যাও, আবার ঘুমিয়ে পড়ো, কিছুক্ষণ পরে উঠবে। এটা অলসতার অংশ। আরেকটা হচ্ছে নিজের অ্যাকশন। এবং বিশ্বাস করো, সেই সময় আমাদের হাতে খুবই কম সময় থাকে ডিসাইড করার জন্য। মাত্র কয়েক সেকেন্ড সময় থাকে, তার মধ্যেই আমাদেরকে পজিটিভ ডিসাইড করতে হয় যে উঠব, উঠে কাজ করব, উঠে এক্সারসাইজ করব, প্রোডাক্টিভ হব। আমাদের হাতে খুবই স্বল্প সময় থাকে। পৃথিবীর সবথেকে সফল ব্যক্তিদের কাছে এটা স্পষ্ট, এটা ক্লিয়ার যে যখন মাথায় কোনো আইডিয়া আসবে, যখন ভালো কোনো আইডিয়া আসবে, পজিটিভ কোনো আইডিয়া আসবে, তখন সেটাতে পদক্ষেপ নিতে হবে, অ্যাকশন নিতে হবে। অ্যাটলিস্ট কাজ তো করতে হবে, কাজ করে দেখতে তো হবে যে কেমন হয় জিনিসটা। তারা জানে যে তারা ব্যর্থ হতে পারে, কিন্তু তারপরেও তারা এটাই নিজেকে বোঝায় বা এটাই নিজেকে বলে যে সফলতাও তো আসতে পারে, রেজাল্ট তো পজিটিভও আসতে পারে, কে জানে হয়তো এটার থেকেও বড় কিছু ঘটে যেতে পারে। এমন ভাবেই তারা পজিটিভিটিকে ধরে রাখে। এবং সত্যি কথা বলতে গেলে পৃথিবীর সবথেকে বড় কোম্পানিগুলো নিজের R&D মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের উপরে অনেক বেশি খরচা করে। তারা প্রতিনিয়ত ফেল হয়। পৃথিবীর সবথেকে সফল কোম্পানিগুলো তারা যে যে আইডিয়ার উপরে কাজ করে তার ম্যাক্সিমামটাই তারা বিফল হয়, তার ম্যাক্সিমামটাতেই তারা ব্যর্থ হয়। কিন্তু তারপরেও তারা প্রতিনিয়ত রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের উপরে অনেক বেশি টাকা ব্যয় করে, কারণ তাদের কাছে একটি আইডিয়ার মূল্য অনেক বেশি। আর আমাদের মাথায় ভালো ভালো আইডিয়া তো আসে, কিন্তু আমরা অ্যাকশন নিতে চাই না। আমরা অলসতাকে বেছে নিয়ে নিজের প্রোডাক্টিভিটিকে হারিয়ে ফেলি, কর্মক্ষমতাকে হারিয়ে ফেলি এবং অল্প কাজে নিজেকে ক্লান্ত অনুভব করি। অলসতাকে নিজের জীবনের অংশ বানানো যাবে না। যদি অলসতাকে বন্ধু ভাবতে শুরু করি তাহলে ব্যর্থতাকেও স্বীকার করতে হবে, আর সফলতা এমনি থেকেই নিজের জীবন থেকে অনেক দূরে চলে যাবে। তৃতীয় যে কমন জিনিসটি থাকে সেটি হচ্ছে লার্নিং। তারা অনেক বেশি শিখতে চায়, তাদের মধ্যে শেখার আগ্রহ আছে। বিশ্বাস করো, যারা সফল ব্যক্তি তারা মনে করে না যে তারা অনেক কিছু জানে। তারা নিঃসন্দেহে অনেক কিছু জানে, কিন্তু তাদের মধ্যে আরো জানা, আরো শেখার অনেক খিদে থাকে। প্রতিনিয়ত তারা বিভিন্ন জিনিসের উপরে কাজ করে এবং প্রতিনিয়ত তারা নতুন নতুন জিনিস শিখতে আরো বেশি আগ্রহী হয়। তাই আমরাও যদি জীবনে সফল হতে চাই তাহলে আমাদেরকে শিখতে হবে, প্রতিনিয়ত শিখতে হবে। আমরা তো শূন্য অবস্থাতেই আছি, আমরা জীবনের সেই পর্যায়ে আছি যেখানে আমরা তেমন কিছুই অর্জন করতে পারিনি। তাই আমাদের কাছে শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। কোনো একটা স্কিল তোমাকে অনেক বেশি উপরে নিয়ে যেতে পারে। কোনো একটা স্কিলের উপরে তুমি যদি অনেক বেশি পারদর্শী হও, তুমি যদি অনেক বেশি এক্সপিরিয়েন্স
হাসিল করতে পারো, তাহলে সেটার থেকেও লাখ টাকা কি কোটি টাকা ইনকাম করা যেতে পারে। আমাদেরকেও শিখতে হবে, নতুন নতুন জিনিস শিখতে হবে, এবং সেটাকে নিজের জীবনে কিভাবে কাজে লাগানো যায়, কতটা কাজে লাগানো যায় সেগুলোর দিকে খেয়াল রাখতে হবে। প্রতিনিয়ত প্রোডাক্টিভ হওয়ার চেষ্টা করতে হবে। তাই সবসময় শেখার চেষ্টা করো। যেটা মনে হয় তোমার কাছে ইউজফুল, যেটা মনে হয় যে তোমার তোমার জীবনে কাজে আসতে পারে, কাজে লাগতে পারে, বা তোমার জীবনে পরিবর্তন আনতে পারে, সেই সমস্ত জিনিসগুলোকে শেখো। নিজের মধ্যে একটা খিদে তৈরি করো নতুন নতুন কিছু জিনিস জানার জন্য। একটা নির্দিষ্ট সময় ব্যয় করো। বিশ্বাস করো, আমরা মনে করি যে আমরা সময় দেই বলে টাকা পাই। বিষয়টা এমন নয়। অনেক ক্ষেত্রে তোমার থেকেও কম সময় দিয়ে আমার থেকেও কিন্তু বেশি ইনকাম করে, উপার্জন করে। তার কারণ কি জানো? তাদের এক্সপেরিয়েন্স, তাদের অভিজ্ঞতা। আর অভিজ্ঞতা কোথা থেকে আসে? প্রতিনিয়ত কাজ এবং প্রতিনিয়ত শেখা, প্রতিনিয়ত শেখার আগ্রহ। শিখতে পারলে আমাদের নলেজ গেইন হবে, এবং আমাদের নলেজ আমাদের এক্সপেরিয়েন্স বাড়াবে, এবং আমাদের এক্সপেরিয়েন্স আমাদেরকে সফলতার স্বাদ পেতে সাহায্য করবে, আমাদেরকে উপরে উঠতে সাহায্য করবে, আমাদেরকে আরও বেশি স্মার্ট ওয়ার্কে আগ্রহ বাড়াবে। 4 নম্বর যে কমন জিনিসটি থাকে সেটি হচ্ছে আত্মবিশ্বাস, কনফিডেন্স। বিশ্বাস করো, আমরা যদি কোনো কিছুকে মনে করি যে আমরা পারবো, তখন আমরা সেই জিনিসে 50% কি 85% টু 90% উইন হয়ে যাই। যখন আমরা কোনো কিছুতে নিজের কনফিডেন্সকে বিল্ড করতে পারি, যখন আমরা কোনো কিছুতে আত্মবিশ্বাসী থাকি, দেখবে সেই কাজে আমাদের সফল হওয়ার প্রবণতা অনেক বেশি থাকে। সফল ব্যক্তিদের মধ্যে সবথেকে কমন কোয়ালিটির মধ্যে এবং সবথেকে ইম্পর্টেন্ট কোয়ালিটির মধ্যে অন্যতম হচ্ছে কনফিডেন্স, আত্মবিশ্বাস। তারা নিজের প্রতি অনেক বেশি আত্মবিশ্বাসী। তারা কোনো কিছু যখন করে তখন তাদের মন মস্তিষ্কে এটা গেঁথে যায় যে এটা করছি মানে এটা আমি পেরে যাব, বা এটা করছি মানে এটা আমি করবই, এটা করা অনেক সহজ। তারা নিজেদেরকে একটা মেসেজ দেয়, একটা বার্তা দেয় যে এটা তো অনেক সহজ। আমি একটা কথা প্রায় বলি যে পৃথিবীতে হার মেনে নেওয়া মানুষগুলোকে জয় করানো অনেক বেশি কঠিন। যখন আমরা হার মেনে নেই, নিজে থেকে বলি যে হবে না, পারবো না, তখন আমাদের জয়ী হওয়ার প্রবণতা, তখন আমাদের জীবনে আরও বেশি এগিয়ে যাওয়ার প্রবণতা অনেক বেশি কমে যায়। মন থেকে হারে যাওয়া মানুষগুলো এই পৃথিবীতে মৃত ব্যক্তি ছাড়ার কিছুই নয়। সো মন থেকে হারা যাবে না, কনফিডেন্স লুজ করা যাবে না। এমন ধারণা তো মোটেই রাখা যাবে না যে আমার দ্বারা কিছু হবে না। তোমার দ্বারাই হবে। যখন তোমার হাতে সুযোগ আছে, অপরচুনিটি আছে, যখন তুমি 8-10 জন সফল ব্যক্তির মতো সমান সময় পাচ্ছ, তখন তোমার এটা বোঝা প্রয়োজন যে তুমি পারবে। তোমার হাতে সেই সুযোগ, তোমার অপরচুনিটি আছে। নিজের উপরে কখনো ডাউট করো না। আমার দ্বারাই কখনো হবে না এমন চিন্তা ভাবনা রাখা যাবে না। আমি পারবো, আমি করে দেখাবো, এটা তো অনেক সহজ, এটা তো অনেক ইজি, এটা আমি 2 মিনিটের কাজ। এমন চিন্তাভাবনা নিজের কাছে থাকাটা খুবই প্রয়োজন। এমন চিন্তাভাবনা বিল্ড করাটা প্রয়োজন। কনফিডেন্স থাকাটা প্রয়োজন, আত্মবিশ্বাসী হওয়াটা প্রয়োজন। সফল ব্যক্তিদের কমন কোয়ালিটির মধ্যে এটা অনেক গুরুত্বপূর্ণ একটি কোয়ালিটি যে তারা ততক্ষণ পর্যন্ত হার মানে না যতক্ষণ পর্যন্ত সেটাতে তারা 100% না দেয়। তুমি যেটা করছো, তুমি যেটা করতে চাও, তুমি তোমার কাজে 100% দিয়ে দেখো, দেন তারপরে হার মানো। নিজের সবটুকু দিয়ে চেষ্টা করো, তারপরে হার মানো, সেটা অ্যাকসেপ্টেবল। কিন্তু তুমি চেষ্টা করলে না, তুমি মেহনত করলে না, তুমি পরিশ্রম করলে না, তুমি সময় সঠিক ব্যবহার করলে না, আর তুমি বলে দিলে যে আমার দ্বারা হবে না। বিশ্বাস করো, এটা তোমার ভ্রান্ত ধারণা যে আমার দ্বারা হবে না। আত্মবিশ্বাসী হও, কনফিডেন্স ধরে রাখো। সফল হওয়ার জন্য কনফিডেন্স থাকাটা প্রয়োজন, আত্মবিশ্বাসী হওয়াটা অপরিহার্য। পৃথিবীর সবথেকে সফল ব্যক্তিদের কাছে এটা স্পষ্ট, এটা ক্লিয়ার যে যখন মাথায় কোনো আইডিয়া আসবে, যখন ভালো কোনো আইডিয়া আসবে, পজিটিভ কোনো আইডিয়া আসবে, তখন সেটাতে পদক্ষেপ নিতে হবে, অ্যাকশন নিতে হবে। অ্যাটলিস্ট কাজ তো করতে হবে, কাজ করে দেখতে তো হবে যে কেমন হয় জিনিসটা। তারা জানে যে তারা ব্যর্থ হতে পারে, কিন্তু তারপরেও তারা এটাই নিজেকে বোঝায় বা এটাই নিজেকে বলে যে সফলতাও তো আসতে পারে, রেজাল্ট তো পজিটিভও আসতে পারে, কে জানে হয়তো এটার থেকেও বড় কিছু ঘটে যেতে পারে। এমন ভাবেই তারা পজিটিভিটিকে ধরে রাখে। এবং সত্যি কথা বলতে গেলে পৃথিবীর সবথেকে বড় কোম্পানিগুলো নিজের R&D মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের উপরে অনেক বেশি খরচা করে। তারা প্রতিনিয়ত ফেল হয়। পৃথিবীর সবথেকে সফল কোম্পানিগুলো তারা যে আইডিয়ার উপরে কাজ করে তার ম্যাক্সিমামটাই তারা বিফল হয়।
তার ম্যাক্সিমামটাতেই তারা ব্যর্থ হয়, কিন্তু তারপরেও তারা প্রতিনিয়ত রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের উপরে অনেক বেশি টাকা ব্যয় করে, কারণ তাদের কাছে একটি আইডিয়ার মূল্য অনেক বেশি। আর আমাদের মাথায় ভালো ভালো আইডিয়া তো আসে, কিন্তু আমরা অ্যাকশন নিতে চাই না। আমরা অলসতাকে বেছে নিয়ে নিজের প্রোডাক্টিভিটিকে হারিয়ে ফেলি, কর্মক্ষমতাকে হারিয়ে ফেলি এবং অল্প কাজে নিজেকে ক্লান্ত অনুভব করি। অলসতাকে নিজের জীবনের অংশ বানানো যাবে না। যদি অলসতাকে বন্ধু ভাবতে শুরু করি, তাহলে ব্যর্থতাকেও স্বীকার করতে হবে, আর সফলতা এমনি থেকে নিজের জীবন থেকে অনেক দূরে চলে যাবে। তৃতীয় যে কমন জিনিসটি থাকে সেটি হচ্ছে লার্নিং। তারা অনেক বেশি শিখতে চায়, তাদের মধ্যে শেখার আগ্রহ আছে। বিশ্বাস করো, যারা সফল ব্যক্তি তারা মনে করে না যে তারা অনেক কিছু জানে। তারা নিঃসন্দেহে অনেক কিছু জানে, কিন্তু তাদের মধ্যে আরও জানা, আরও শেখার অনেক খিদে থাকে। প্রতিনিয়ত তারা বিভিন্ন জিনিসের উপরে কাজ করে এবং প্রতিনিয়ত তারা নতুন নতুন জিনিস শিখতে আরও বেশি আগ্রহী হয়। তাই আমরাও যদি জীবনে সফল হতে চাই, তাহলে আমাদেরকে শিখতে হবে, প্রতিনিয়ত শিখতে হবে। আমরা তো শূন্য অবস্থাতেই আছি। আমরা জীবনের সেই পর্যায়ে আছি যেখানে আমরা তেমন কিছুই অর্জন করতে পারিনি। তাই আমাদের কাছে শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। কোনো একটা স্কিল তোমাকে অনেক বেশি উপরে নিয়ে যেতে পারে। তো যেটা বলছিলাম, সর্বপ্রথম আমাদের মাইন্ডসেট, আমাদের ক্ল্যারিটি থাকাটা প্রয়োজন যে কি করতে চাই এবং সেটা করতে কতটা সময় লাগতে পারে। এবং স্বপ্ন বা উদ্দেশ্য একটু তো বড় থাকা প্রয়োজন, কারণ জীবনের কোনো রুলস নেই, কোনো রেগুলেশন নেই। দ্বিতীয় যে কমন কোয়ালিটি থাকে সেটি হচ্ছে অ্যাকশন। আমরা চিন্তা তো করি, আমাদের মাথায় অনেক আইডিয়া তো আসে, কিন্তু আমরা অ্যাকশন নিই না। বিশ্বাস করো, অনেক গোল্ডেন আইডিয়া হয়তো বা আমাদের মাথায় এসেছিল বা আসে, কিন্তু সেটাতে আমরা অ্যাকশন নিই না। আমরা লেজিনেস তখনই দেখাই, অলসতা তখনই দেখাই যখন অ্যাকশন নেয়ার সময় আসে, যখন পদক্ষেপ নেয়ার পালা আসে। আমরা কাজ করতে চাই না, আমাদের মাথায় চিন্তা তো আসে। বিশ্বাস করো, পৃথিবীর অনেক কোম্পানি শুধুমাত্র চিন্তা ভাবনা বা আইডিয়া দেওয়ার জন্য টাকা দেয়। তুমি যদি ভালো কোনো আইডিয়া দিতে পারো, তাহলে তার পরিবর্তে তুমি টাকা পাবে। আর এর কারণ হচ্ছে সেই আইডিয়ার মূল্য অনেক বেশি। তোমার মাথায় যখন সত্যি ভালো কোনো আইডিয়া আসে, তখন তোমার অ্যাকশন নেওয়া উচিত। সফল ব্যক্তিদের মাথায় যখন কোনো আইডিয়া আসে এবং সেই আইডিয়ার মধ্যে তারা যখন কোনো পজিটিভ গন্ধ পায়, তখন তারা দ্রুত অ্যাকশন নিতে শুরু করে। তখন তারা লেজিনেসকে দূরে রাখে, তখন তারা অলসতাকে ছুঁড়ে ফেলে। জীবনে বেশিরভাগ ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নেওয়াটা যে কতটা গুরুত্বপূর্ণ, এটা আমাদের দৈনন্দিন জীবনই আমাদেরকে শিখিয়ে দিয়ে যায়। বিশ্বাস করো, ভোর 5টায় ঘুম ভাঙার পরে তোমার কাছে দুটি অপশন থাকে। এক হচ্ছে তুমি ওঠো, তুমি ওয়ার্কআউট করো, তুমি কাজ করো, তুমি প্রোডাক্টিভ হও। আর এক হচ্ছে তুমি অলস হয়ে যাও, তুমি ঘুমিয়ে পড়ো, যেমন ছিলে তেমন হয়ে যাও, আবার ঘুমিয়ে পড়ো, কিছুক্ষণ পরে উঠবে। এটা অলসতার অংশ। আরেকটা হচ্ছে নিজের অ্যাকশন। এবং বিশ্বাস করো, সেই সময় আমাদের হাতে খুবই কম সময় থাকে ডিসাইড করার জন্য। মাত্র কয়েক সেকেন্ড সময় থাকে, তার মধ্যেই আমাদেরকে পজিটিভ ডিসাইড করতে হয় যে উঠব, উঠে কাজ করব, উঠে এক্সারসাইজ করব, প্রোডাক্টিভ হব। আমাদের হাতে খুবই স্বল্প সময় থাকে। আচ্ছা, তোমার কি কখনো মনে হয়েছে যে পৃথিবীতে যারা হাইপার সাকসেসফুল, যারা সুপার সাকসেসফুল, যারা জীবনে অনেক বেশি সফল, তাদের মধ্যে কমন কি আছে? এই যে হাজার হাজার মানুষ যারা জীবনে অনেক বেশি সফল, এদের মধ্যে কমন জিনিস কি কি যেগুলো তাদেরকে সফল বানিয়েছে বা সফলতা ধরে রাখতে সবথেকে বেশি সাহায্য করেছে? কি এমন কোয়ালিটি আছে? তারাও তো মানুষ, তাদের হাতেও তো 24 ঘন্টাই সময় আছে। তারা এমন কি করে বা তারা এমন কি ট্রিক্স নিজের জীবনে অ্যাপ্লাই করে যেগুলো তাদেরকে সফল হতে সাহায্য করেছে? তারা কি সত্যি এমন কিছু খেয়ে জন্মগ্রহণ করেছে যেটা তাদেরকে সফল বানিয়েছে? বিষয়টা কি এমন? বা তাদের হাতে কি 24 ঘন্টা থেকে বেশি সময় আছে? বিষয়টা কি এমন? উপরওয়ালা কি আমাদের সাথে নাইনসাফি করেছেন? বিষয়টা কি এমন? পৃথিবীর সবথেকে সফল ব্যক্তিদেরকে নিয়ে একটি স্টাডি করা হয়। 1000 জন সবথেকে হাইপার সাকসেসফুল ব্যক্তিদেরকে নিয়ে একটি স্টাডি করা হয় এবং সেই স্টাডি থেকে জানা যায়
যে সফল ব্যক্তিদের মধ্যে কমন কোয়ালিটি কি কি আছে যেগুলো তাদেরকে সফল বানিয়েছে বা যেগুলো তাদের সফলতার পিছনে সবথেকে বেশি বড় ভূমিকা পালন করেছে। আর আজ আমরা এই ভিডিও থ্রু দিয়ে এমন কিছুই জানার চেষ্টা করব যে পৃথিবীর সবথেকে সফল ব্যক্তিদের মধ্যে কমন কোয়ালিটি কি কি, কমন কোয়ালিটি কি কি যেগুলো তাদেরকে সফলতা এনে দিয়েছে, তাদের সফলতা ধরে রাখতে অনেক বেশি সাহায্য করেছে। কারণ সফল হওয়া যতটা কঠিন তার থেকে অনেক বেশি কঠিন সফলতা ধরে রাখা। তো চলো জানা যাক। এই ধরনের সফল ব্যক্তিদের মধ্যে একটি কমন এবং সবথেকে বড় একটি কোয়ালিটি আছে, সেটা হচ্ছে মাইন্ডসেট। বিশ্বাস করো, এটা বাস্তব যে আমরা যেমনটা চিন্তা করব তেমনটাই হব, তার থেকে বড় কিছু হতে পারবো না। যদি আমরা ছোট চিন্তা করি বা যদি আমরা সংক্ষিপ্ত চিন্তা করি, তখন কি হবে, আমরা ওই চিন্তার মধ্যেই আবদ্ধ হয়ে যাব। আমাদের একটা বাউন্ডারি লাইন তৈরি হয়ে যাবে যে এর বাইরে আমরা আর ভাবতে পারবো না। কিন্তু যখন আমাদের টার্গেট, আমাদের লক্ষ্য বড় হবে, তখন আমরা বেশি বড় কিছু ভাবতে পারবো এবং আমরা যতটা ভাববো ততটাই অ্যাচিভ করতে পারবো, যদি আমরা নিজের মাইন্ডসেটকে তৈরি করে কাজ করতে শুরু করি। সুপার সাকসেসফুল যারা ব্যক্তি, তাদের মধ্যে মাইন্ডসেট তাদের খুব ক্লিয়ার। তাদের কাছে এটা স্পষ্ট যে কি করতে হবে এবং সেটা করার জন্য কতটা সময় লাগতে পারে, সেই সময়কে কিভাবে কমিয়ে আনা যেতে পারে। তারা সবসময় এগুলো নিয়েই ভাবে। তাদের মাইন্ডসেট অনেক বড়, তাদের চিন্তাভাবনা অনেক বড়, তাদের থিঙ্কিং প্রসেস অনেক ক্লিয়ার। তারা যেটা ভাবে সেটা স্পষ্টভাবে, যেটা করব মানে করব, এটা করতে হবে মানে করতে হবে। তাই আমরাও যদি সফলতাকে নিজের জীবনে অংশ বানাতে চাই, আমাদের কাছে এটা স্পষ্ট হওয়াটা প্রয়োজন যে আমরা কি করতে চাই এবং সেটা করার জন্য কতটা সময় লাগতে পারে। যদি সত্যিই সেটা করার জন্য 2 থেকে 3 বছর বা 5 বছর যতটাই সময় লাগুক না কেন, সেটা যদি লাগে, সেটাকে কিভাবে আরো কম সময় করা যেতে পারে, এগুলো ক্লিয়ার হওয়াটা প্রয়োজন। দেখো, প্ল্যানিং কাউকে বলা উচিত নয়, কিন্তু প্ল্যানিং তোমার কাছে ক্লিয়ার বা স্পষ্ট হওয়াটা প্রয়োজন। তুমি কি করতে চাও, তুমি স্বপ্ন কেমন দেখতে চাও, সেটা কতটা বড় বড় স্বপ্ন দেখা উচিত। কারণ মানুষের জীবনে, আমাদের জীবনে কোনো রুলস নেই যে তুমি বড় স্বপ্ন দেখতে পারবে না, তোমার লক্ষ্য উদ্দেশ্য পূরণ হবে না। আমরা কথা বলছি পৃথিবীর সবথেকে সফল ব্যক্তিদের কমন কোয়ালিটির বিষয়, কিন্তু আমাদের এটাও জানা উচিত পৃথিবীর সবথেকে সফল ব্যক্তিদের কমন সিচুয়েশনের বিষয়, যে তারা কোনো জায়গা থেকে উঠে এসেছে। ম্যাক্সিমাম সফল ব্যক্তি, ম্যাক্সিমাম সুপার সাকসেসফুল ব্যক্তিরা জীবনে মিডল ক্লাস বা লোয়ার ক্লাস ফ্যামিলি থেকেই উঠে এসেছে। খুব কমই এমন আছে যারা আপার ক্লাস থেকে সফলতা পেয়েছে। বিশ্বাস করো, আমাদের কঠিন সিচুয়েশন আমাদের ইমিউনিটি পাওয়ারকে বাড়ায়। আর যখন কোনো কঠিন সিচুয়েশনের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করা মানুষ বড় স্বপ্ন দেখে, বড় মাইন্ডসেট তৈরি করে, তখন সে অনেক বড় কিছু অ্যাচিভ করতে পারে, কারণ তার প্রোডাক্টিভ হওয়ার সম্ভাবনা বা ক্ষমতা অনেক বেশি। আমাদের জীবন যত বেশি কঠিন হবে, তত আমাদের সহ্য ক্ষমতা বৃদ্ধি পাবে, আমাদের ধৈর্য ক্ষমতা বৃদ্ধি পাবে। দেখো, এটা বলার উদ্দেশ্য যে জীবন হয়তোবা আজ খারাপ, কিন্তু এটা নিয়ে অভিযোগ করো না। উপরওয়ালাকে বারবার বলো না যে আমার সাথেই কেন, আমি বা কেন বারবার। তুমি যখন অভিযোগ করো না, তখন তোমার কনফিডেন্স, তোমার আত্মবিশ্বাস কমতে থাকে। বিশ্বাস করো, তুমি মনে করো যে তোমার হচ্ছে না বা তোমার সাথে ভালো কিছু হচ্ছে না, তার কারণ এটা। তুমি বোঝাও নিজেকে যে এটা নেই বলে আমার এটা হচ্ছে না, কিন্তু রিয়েলিটি একটু অন্যরকম। মানে হচ্ছে না তার কারণ হয়তোবা অন্য। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যে অজুহাতগুলো দিই সেগুলো বাস্তবে কোনো অজুহাতই নয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যাদেরকে শত্রু মনে করি বা যেটাকে শত্রু মনে করি, তারা বা সেটা আমাদের শত্রু হয় না, বরং আমাদের শত্রু আমরা নিজেরাই হই। কোনো একটা স্কিলের উপরে তুমি যদি অনেক বেশি পারদর্শী হও, তুমি যদি অনেক বেশি এক্সপিরিয়েন্স হাসিল করতে পারো, তাহলে সেটার থেকেও লাখ টাকা কি কোটি টাকা ইনকাম করা যেতে পারে। আমাদেরকেও শিখতে হবে, নতুন নতুন জিনিস শিখতে হবে এবং সেটাকে নিজের জীবনে কিভাবে কাজে লাগানো যায়, কতটা কাজে লাগানো যায়, সেগুলোর দিকে খেয়াল রাখতে হবে। প্রতিনিয়ত প্রোডাক্টিভ হওয়ার চেষ্টা করতে হবে। তাই সবসময় শেখার চেষ্টা করো। যেটা মনে হয় তোমার কাছে ইউজফুল, যেটা মনে হয় যে তোমার জীবনে কাজে আসতে পারে, কাজে লাগতে পারে বা তোমার জীবনে পরিবর্তন আনতে পারে, সেই সমস্ত জিনিসগুলোকে শেখো। নিজের মধ্যে একটা খিদে তৈরি করো নতুন নতুন কিছু জিনিস জানার জন্য। একটা নির্দিষ্ট সময় ব্যয় করো। বিশ্বাস করো, আমরা মনে করি যে আমরা সময় দেই বলে টাকা পাই। বিষয়টা এমন নয়। অনেক ক্ষেত্রে তোমার থেকেও কম সময় দিয়ে আমার থেকেও কিন্তু বেশি ইনকাম করে, উপার্জন করে। তার কারণ কি জানো? তাদের এক্সপেরিয়েন্স, তাদের অভিজ্ঞতা। আর অভিজ্ঞতা কোথা থেকে আসে?
প্রতিনিয়ত কাজ এবং প্রতিনিয়ত শেখা, প্রতিনিয়ত শেখার আগ্রহ। শিখতে পারলে আমাদের নলেজ গেইন হবে এবং আমাদের নলেজ আমাদের এক্সপেরিয়েন্স বাড়াবে এবং আমাদের এক্সপেরিয়েন্স আমাদেরকে সফলতার স্বাদ পেতে সাহায্য করবে, আমাদেরকে উপরে উঠতে সাহায্য করবে, আমাদেরকে আরও বেশি স্মার্ট ওয়ার্কে আগ্রহ বাড়াবে। 4 নম্বর যে কমন জিনিসটি থাকে সেটি হচ্ছে আত্মবিশ্বাস, কনফিডেন্স। বিশ্বাস করো, আমরা যদি কোনো কিছুকে মনে করি যে আমরা পারবো, তখন আমরা সেই জিনিসে 50% কি 85% টু 90% উইন হয়ে যাই। যখন আমরা কোনো কিছুতে নিজের কনফিডেন্সকে বিল্ড করতে পারি, যখন আমরা কোনো কিছুতে আত্মবিশ্বাসী থাকি, দেখবে সেই কাজে আমাদের সফল হওয়ার প্রবণতা অনেক বেশি থাকে। সফল ব্যক্তিদের মধ্যে সবথেকে কমন কোয়ালিটির মধ্যে এবং সবথেকে ইম্পর্টেন্ট কোয়ালিটির মধ্যে অন্যতম হচ্ছে কনফিডেন্স, আত্মবিশ্বাস। তারা নিজের প্রতি অনেক বেশি আত্মবিশ্বাসী। তারা কোনো কিছু যখন করে তখন তাদের মন মস্তিষ্কে এটা গেঁথে যায় যে এটা করছি মানে এটা আমি পেরে যাব, বা এটা করছি মানে এটা আমি করবই, এটা করা অনেক সহজ। তারা নিজেদেরকে একটা মেসেজ দেয়, একটা বার্তা দেয় যে এটা তো অনেক সহজ। আমি একটা কথা প্রায়ই বলি যে পৃথিবীতে হার মেনে নেওয়া মানুষগুলোকে জয় করানো অনেক বেশি কঠিন। যখন আমরা হার মেনে নেই, নিজে থেকে বলি যে হবে না, পারবো না, তখন আমাদের জয়ী হওয়ার প্রবণতা, তখন আমাদের জীবনে আরও বেশি এগিয়ে যাওয়ার প্রবণতা অনেক বেশি কমে যায়। মন থেকে হারে যাওয়া মানুষগুলো এই পৃথিবীতে মৃত ব্যক্তি ছাড়ার কিছুই নয়। সো মন থেকে হারা যাবে না, কনফিডেন্স লুজ করা যাবে না। এমন ধারণা তো মোটেই রাখা যাবে না যে আমার দ্বারা কিছু হবে না। তোমার দ্বারাই হবে। যখন তোমার হাতে সুযোগ আছে, অপরচুনিটি আছে, যখন তুমি 8-10 জন সফল ব্যক্তির মতো সমান সময় পাচ্ছ, তখন তোমার এটা বোঝা প্রয়োজন যে তুমি পারবে। তোমার হাতে সেই সুযোগ, তোমার অপরচুনিটি আছে। নিজের উপরে কখনো ডাউট করো না। আমার দ্বারাই কখনো হবে না এমন চিন্তা ভাবনা রাখা যাবে না। আমি পারবো, আমি করে দেখাবো, এটা তো অনেক সহজ, এটা তো অনেক ইজি, এটা আমি 2 মিনিটের কাজ। এমন চিন্তাভাবনা নিজের কাছে থাকাটা খুবই প্রয়োজন। এমন চিন্তাভাবনা বিল্ড করাটা প্রয়োজন। কনফিডেন্স থাকাটা প্রয়োজন, আত্মবিশ্বাসী হওয়াটা প্রয়োজন। সফল ব্যক্তিদের কমন কোয়ালিটির মধ্যে এটা অনেক গুরুত্বপূর্ণ একটি কোয়ালিটি যে তারা ততক্ষণ পর্যন্ত হার মানে না যতক্ষণ পর্যন্ত সেটাতে তারা 100% না দেয়। তুমি যেটা করছো, তুমি যেটা করতে চাও, তুমি তোমার কাজে 100% দিয়ে দেখো, দেন তারপরে হার মানো। নিজের সবটুকু দিয়ে চেষ্টা করো, তারপরে হার মানো, সেটা অ্যাকসেপ্টেবল। কিন্তু তুমি চেষ্টা করলে না, তুমি মেহনত করলে না, তুমি পরিশ্রম করলে না, তুমি সময় সঠিক ব্যবহার করলে না, আর তুমি বলে দিলে যে আমার দ্বারা হবে না, বিশ্বাস করো এটা তোমার ভ্রান্ত ধারণা যে আমার দ্বারা হবে না। আত্মবিশ্বাসী হও, কনফিডেন্স ধরে রাখো। সফল হওয়ার জন্য কনফিডেন্স থাকাটা প্রয়োজন, আত্মবিশ্বাসী হওয়াটা অপরিহার্য। এখনো সময় আছে। তুমি মনে করছো যে তোমার কাছে তোমার বয়সটা খুবই গুরুত্বপূর্ণ। মনে হতে পারে যে আমার দেরি হয়ে গিয়েছে। না, দেরি হয়নি, কিন্তু এখনো যদি এইভাবেই চলতে থাকে তাহলে হয়তোবা দেরি হয়ে যাবে। এজ ডাজ নট ম্যাটার। সময় কি অপচয় করেছো? ঠিক আছে, রিগ্রেট ফিল হচ্ছে, আফসোস হচ্ছে, ভালো কথা, এটা হওয়াটাও জরুরি। যখন তোমার আফসোস হয় তখন তোমার কাছে একটা রিমাইন্ডার আসে যে না, কিছু তো অনুভব হয়েছে, অনুভব করো। যখন তোমার জীবনে পরিবর্তন আসবে, যখন তুমি তোমার জীবনের স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেবে, তখন তোমার জীবনটা কেমন হবে? যে পৃথিবী তোমার কাছে বোরিং লাগতো, সেই পৃথিবী তোমার কাছে ভালো লাগতে শুরু করবে। যে মানুষগুলো তোমাকে বলতো যে তোমার দ্বারা কিছু হবে না, তারা তোমার হয়েই হাততালি বাজাতে শুরু করবে। এমনটা হয়, এমনটাই হয়। আমার উপরে বিশ্বাস রাখতে পারো। আজকাল মানুষের কাছে অনেক অপশন আছে, আমাদের কাছে অনেক অপশন আছে সময়কে অপচয় করার। আমরা গেম খেলে সময় অপচয় করতে পারি, সোশ্যাল মিডিয়াতে স্ক্রলিং করে সময় অপচয় করতে পারি। শর্টস ফিডস তো এখন এমন হয়ে গিয়েছে যে একবার ঢুকলে 2-3 ঘন্টার মধ্যে সেখান থেকে বার হওয়াটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। আসলে এগুলো অ্যালগরিদমের খেলা। তোমার ব্রেন যেভাবে কাজ করে এগুলোকে সেইভাবেই তৈরি করা হয়েছে। নিজের মনের বিরুদ্ধে কাজ করতে শুরু করো যদি সত্যি জীবনে কিছু অর্জন করতে চাও, যদি সত্যি দ্রুত কিছু অর্জন করতে চাও, যদি সত্যি চাও যে তোমার জীবনে পরিবর্তন আসুক, তোমার পরিবারের মুখে হাসি ফুটুক, তাহলে তোমাকে কখনো কখনো
নিজের মনের বিরুদ্ধে যেতে হবে, কমফর্টেবল জোনের বাইরে বার হতে হবে। সবাই আরাম চায়, সবাই ঘুমাতে চায়, রিল্যাক্সে থাকতে চায়, সোশ্যাল মিডিয়াতে স্ক্রলিং করে কাটাতে চায়, গেম খেলতে চায়, আনন্দ ফুর্তি করে জীবন কাটাতে চায়। সবাই তো এমন জীবন চায়, কিন্তু এটাই কি জীবন? যদি আজ তুমি এটাকেই জীবন ভাবো, তাহলে আগামীকাল তোমার জন্য বিপদ হতে চলেছে। দেখো, পরিষ্কার হিসাব, আজকের দিন যদি কঠিন হয়, আগামীকাল সহজ হবে। আর যদি আজকের দিনটাকে সহজভাবে কাটাতে শুরু করো, তাহলে আগামী দিনগুলো এতটা কঠিন হতে চলেছে যেটা তোমার কল্পনারও বাইরে। এখন তোমার শরীর তোমার সাথ দিচ্ছে, তোমার চিন্তা ভাবনা হয়তোবা তোমার বিরুদ্ধে যাচ্ছে, কিন্তু একটা সময় পরে তোমার শরীর সাথ দেবে না। তখন তোমার মনে হবে যে কাশ যদি সময়টাকে কাজে লাগাতাম। জীবনের সবথেকে বাজে ফিলিংস হচ্ছে যে কাশ যদি নিজেকে পরিবর্তন করতে পারতাম, যদি নিজেকে পরিবর্তন করে ফেলতাম, যদি সময়টাকে কাজে লাগাতাম। এই যদি শব্দটা খুব একটা ভালো শব্দ নয়। আফসোস জিনিসটা খুব একটা ভালো জিনিস নয়। যাতে আগামীতে আফসোস না হয় তেমন কিছু করার চেষ্টা করো। আর আফসোস হবে যদি তুমি তোমার আজকের দিনগুলোকে অপচয় করো, অবহেলার সহিত অতিক্রম করো। লাইফের ডিসিপ্লিন আনাটা জরুরি। যখন তুমি তোমার ডিসিপ্লিন ভঙ্গ করো, তখন নিজেকে সাজা দেওয়াটাও জরুরি। নিজের লাইফে একটা ডিসিপ্লিন তৈরি করো, নিজের একটা টার্গেট তৈরি করো। সকালে উঠে আগে ঠিক করো, অথবা রাতে ঘুমাতে যাওয়ার আগে ঠিক করো যে আগামীকাল আমি এই কাজগুলো করব, এবং দিন শেষ হওয়ার আগে সেই টার্গেটকে পূরণ করো। দেখবে ভিতর থেকে একটা শান্তি অনুভব করবে, মনে একটা সাহস জাগবে, যে কনফিডেন্স তোমার জীবন থেকে হারিয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে আমার দ্বারা কিছু হবে না। তোমার মনে এই কনফিডেন্স আসতে শুরু করবে যে আমি তো পারবো। আরে আমিই তো পারবো, আমি করে দেখাবো, কেন পারবো না? দেখো, আজকে টার্গেটটা তো পূরণ হয়েই গিয়েছে। ঠিক এমনভাবেই নিজের লাইফের বড় টার্গেটটাকে ছোট ছোট অংশে ভাগ করে নাও। প্রত্যেক দিন তোমাকে লড়াই করতে হবে যদি তুমি চাও যে তোমার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি বদলাক। যদি তুমি চাও যে এই বোরিং বিরক্তিকর পৃথিবী তোমার কাছে সুন্দর মনে হোক, তাহলে নিজেকে পরিবর্তন করতেই হবে, পরিবর্তন হতেই হবে। নিজের মধ্যে এতটা চেঞ্জ আনতে হবে যাতে 2-1 বছর পরে মানুষের তোমার প্রতি ধারণাই বদলে যায়। মানুষ এটা ভাবতে বাধ্য হয় যে কিভাবে, কেমন করে সম্ভব। আর এমনটাই হবে যদি সত্যি তুমি নিজের উপরে কাজ করো, যদি সত্যি নিজেকে বোঝো, নিজেকে চেনো, নিজের পিছনে সময় ব্যয় করো। অফুরান্ত সময় তোমার কাছে আছে, কিন্তু আজ যেভাবে আমরা আমাদের সময়ের অপচয় করছি, একটা সময় পরে এই সময়টা খুবই সংক্ষিপ্ত মনে হবে। মেহনত করো, পরিশ্রম করো, বিশ্বাস করো এই পৃথিবীতে যারাই সফল হয়েছে, যাদেরকে তুমি সফল মনে করো, যে কোনো দিক থেকে, সেটা আর্থিক দিক থেকে হতে পারে বা অন্য কোনোভাবে, যেভাবেই তুমি দেখো না কেন, পৃথিবীর সব থেকে সফল ব্যক্তিগুলো মেহনত করে। তারা জানে মেহনতের কোনো বিকল্প হয় না। হ্যাঁ, তারা স্মার্টলি কাজ করে। তারা জানে যে মেহনতই সফলতার একমাত্র কারণ নয়, কিন্তু সফলতা পাওয়ার জন্য মেহনত করাটা জরুরি। তুমি হয়তোবা বলতে পারো যে পরিশ্রম তো সবাই করছে, একজন চাষিও তো পরিশ্রম করে, একজন দিনমজুরও তো আমার থেকে বেশি পরিশ্রম করে, তাহলে কিভাবে আমি সফলতা পাবো? শুধু পরিশ্রম করেই সফলতা পেয়ে যাব? শুধু পরিশ্রম করেই জীবনে পরিবর্তন চলে আসবে? না, দেখো, গলার উপরের অংশকেও ব্যবহার করতে হবে। শারীরিক ক্ষমতা তোমার মধ্যে আছে, ঠিক আছে, কিন্তু মানসিকভাবে নিজেকে প্রিপেয়ার রাখতে হবে এবং নিজের মস্তিষ্ক দিয়ে কাজ করতে হবে। অন্তরকে শুধুমাত্র কাজে লাগাতে হবে সাহস জোগানোর জন্য, যে না, তুমি পারবে। আর তুমি এখন প্রত্যেকটা দিন নিজের টার্গেটকে অ্যাচিভ করবে না, তখন তুমি নিজেই বলতে শুরু করবে যে আমি কেন নই। আর এই পৃথিবীতে কত মানুষ করে দেখাচ্ছে, আমি কেন পারবো না? কনফিডেন্স আনার জন্য নিজের মধ্যে ডিসিপ্লিন আনাটা জরুরি, ডিসিপ্লিন মেনটেন করাটা জরুরি, প্রতিনিয়ত কাজ করাটা জরুরি, কনসিস্টেন্সি বজায় রাখাটা জরুরি। এমনটা নয় যে আজ মেহনত করলাম, কাল পুরো দিন ছুটিতে কাটাবো, আরামে কাটাবো। আরাম তোমার জন্য হারাম। এটা নিজের মন, নিজের মস্তিষ্কে গেঁথে নাও। যত সহজে এটা বুঝে যাবে, ততই তোমার জন্য ভালো। আরাম তোমার জন্য আপাতত হারাম। এই আরামের জীবনকে ত্যাগ করতে হবে, আহেসি চিন্তা ভাবনা ছেড়ে দিতে হবে, পরিশ্রম করতে হবে, কিছু স্যাক্রিফাইস করতে হবে। তুমি হয়তোবা শুনেছো যে কিছু পাওয়ার জন্য কিছু হারাতে হয়। হ্যাঁ, এটাও বাস্তব যে কিছু পাওয়ার জন্য কিছু হারাতে হয়, এবং তার সাথে এটাও বাস্তব যে কিছু পাওয়ার জন্য কিছু করতে হয়। হাত গুটিয়ে বসে থাকার মতো অপশন তোমার কাছে আছে,
সবকিছুকে ভাগ্যের দোষ দিয়ে হাত গুটিয়ে বসে থাকাটা অনেক সহজ, তুমি এটা জানো। আর আমরা এটাকেই বেছে নেই, সচরাচর আমরা এটাকেই বেছে নেই। আমাদের অলস মস্তিষ্ক আমাদেরকে এটাই বোঝায় যে তোমার ভাগ্য খারাপ, তোমার দ্বারা হবে না। তুমি তো আগেও চেষ্টা করেছো, হয়নি, হচ্ছে না, হবে না, হবে না, তোমার দ্বারা হবে না। কিন্তু আবারও তোমাকে বলছি যে নিজের মনের বিরুদ্ধে কাজ করতে হবে। যখন তোমার মস্তিষ্ক তোমাকে ভুল বোঝানোর চেষ্টা করবে, তখনই নিজের কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতে হবে। তুমি নিশ্চয়ই তোমার জীবনে এটাকে রিয়েলাইজ করেছো যে ব্যস্ত মানুষের জীবনে দুশ্চিন্তা করার মতো সময় থাকে না। ব্যস্ত মানুষ জীবনে খুব কমই হতাশাগ্রস্ত হয়। ব্যস্ত মানুষের জীবনে আত্মহত্যার মতো নেগেটিভ বাজে চিন্তাগুলো খুব কম আসে। ব্যস্ত মানুষগুলো দিন শেষে অলস মানুষের তুলনায় অনেক বেশি হাঁপিতে থাকে। তাই তোমার কাছে অনুরোধ করব, নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করো। ব্যস্ত এই পৃথিবীতে ব্যস্ত হয়ে যাও, সময়ের অপচয়কে এড়িয়ে চলো, সময়টাকে কাজে লাগাও। দেখো, তুমি যদি মনে করো যে পৃথিবীতে কেউ তোমার জায়গাটা করে দেবে, তুমি যদি মনে করো যে পৃথিবীতে কেউ তোমার হয়ে তোমার লড়াইটা লড়ে দেবে, তাহলে তোমাকে বলবো যে তুমি বোকার স্বর্গে বসবাস করছো। এই পৃথিবী এমন একটা ক্ষেত্র যেখানে কেউ কাউকে জায়গা করে দেয় না। তোমাকে কেউ তোমার জায়গাটা করে দেবে না, তোমাকে কেউ তোমার জায়গাটা করে দেবে না। তোমার লড়াইটা তোমাকেই লড়তে হবে। কেউ তোমার হয়ে তোমার লড়াইটা লড়বে না। কেন এটা বোঝার চেষ্টা করো না? তোমার নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের আপন মানুষগুলোর জন্য, নিজের ভালোবাসার মানুষগুলোর জন্য, নিজের বাবা মায়ের জন্য এতটা পরিবর্তন করতে হবে যেমনটা তোমার সম্পূর্ণ বংশের কেউ করেনি। আবার বলছি, তোমাকে শুধুমাত্র অতটাই পরিবর্তন হতে হবে যতটা পরিবর্তন হওয়ার পরে মানুষ এমনটা ভাবতে বাধ্য হয় যে এটা কি সত্যিই সেই ব্যক্তি যাকে কিছু বছর আগে আমি দেখেছিলাম, যাকে কিছু বছর আগে আমি একটু অবহেলার সহিত দেখতাম। আবারও বলছি, তোমার বর্তমান অবস্থান দেখে অনেকে মনে করে যে তুমি ভবিষ্যতে কিছুই করতে পারবে না। তোমার বর্তমান অবস্থান দেখে তোমাকে অনেকেই হেয় করে বলে যে এর দ্বারা কিছুই হবে না। হয়তো অনেকে ভাবে তাদের ভ্রান্ত ধারণা দূর করার সবথেকে সহজ উপায় হচ্ছে নিজের উপরে কাজ করা। আমরা মনে করি যে যারা আমাদেরকে পছন্দ করে না তাদেরকে কষ্ট দেওয়ার অন্য কোনো মাধ্যম আছে। তাদেরকে কষ্ট দেওয়ার একটাই মাধ্যম, নিজের উপরে কাজ করো। সত্যি কথা বলছি, এ পৃথিবীতে নিজের উপরে কাজ করে যতটা না তুমি স্যাটিসফাইড ফিল করবে, ততটা অন্যকে কষ্ট দেওয়ার অন্য কোনো মাধ্যম খুঁজে তা পাবে না। যারা তোমার উপরে হিংসা করে, যারা তোমাকে অবহেলার সহিত দেখে, যারা বলে যে তোমার দ্বারে কিছু হবে না, যারা তোমার উপরে বিশ্বাস রাখে না, যারা চায় না যে তুমি জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাও, তাদের চোখ খুলে দেওয়ার একটাই মাধ্যম, নিজের উপরে কাজ করো। তুমি বদলালে তোমার প্রতি পৃথিবীর মানুষের ধারণা বদলাবে। এমনটাই হয়ে থাকে, আমরা মনে করি মানুষ আমাদেরকে ভালোবাসবে, শ্রদ্ধা করবে, সম্মান করবে, কিন্তু বাস্তবে এমনটা হয় না। মানুষ মানুষের অবস্থানকে শ্রদ্ধা করে, মানুষ মানুষের অবস্থানকে গুরুত্ব দেয়, ভালোবাসে। এ পৃথিবীর নিয়মটাই এমন। আমাদের মানতে অসুবিধা হতে পারে, কিন্তু এই পৃথিবীটা এমন ভাবেই চলে আসছে। তুমি দেখো না, একজন 30 বছরের ছেলে যে কিনা কোনো কোম্পানির ম্যানেজার, সেই কোম্পানির দারোয়ানের বয়স হয়তোবা 50 বছর, 55 বছর, সেই মানুষটা ওই 30 বছরের মানুষটাকে স্যার বলে স্যালুট করে, সম্মান করে। তার কারণ একটাই, যে ওই মানুষটাকে নয়, বরং ওই মানুষটার অবস্থানকে সম্মান করে। এই পৃথিবীর রীতিনীতি এটাই। এরপরেও যদি তুমি নিজের উপরে কাজ না করো, এরপরেও যদি তুমি নিজেকে পরিবর্তন করার কথা না ভাবো, তাহলে আমি বলবো যে এখনো তোমার মধ্যে ম্যাচুরিটি আসার বাকি আছে। পৃথিবীকে চেনার চেষ্টা করো, পৃথিবীর নিয়ম কানুন বোঝার চেষ্টা করো। এই পৃথিবীতে এমনটাই হয়ে আসছে, এমন ভাবেই পৃথিবী চলে। মানুষ তোমাকে নয়, তোমার অবস্থানকে ভালোবাসে। এটা শোনার পরেও যখন তুমি নিজের অবস্থানকে পাকাভুক্ত করার কথা ভাবো না, এটা শোনার পরেও যখন তুমি নিজের উপরে কাজ করার কথা ভাবো না, তার মানে এটা বুঝতে হবে যে তুমি বোকার স্বর্গে বসবাস করছো। তুমি তো চাও যে মানুষ তোমাকে ভালোবাসুক, শ্রদ্ধা করুক, সম্মান করুক। তুমি তো চাও, আমরা তো চাই, মানুষই চাই, আমরা প্রত্যেকেই চাই। যদি এমনটাই হয়ে থাকে তাহলে নিজের উপরে কাজ করতে হবে। যদি এমনটাই হয়ে থাকে তাহলে লাইফে অনেক কিছু পরিবর্তন করতে হবে। সময়ের অপচয় করা বন্ধ করতে হবে, সময়কে সম্পদ হিসেবে কাজে লাগাতে হবে। আর এই সম্পদকে কাজে লাগানোর মাধ্যমে নিজের একটি রেসপেক্টের জায়গা তৈরি করতে হবে। প্রতিনিয়ত নিজের উপরে কাজ করতে হবে। প্রয়োজনে কিছুটা সময় নিজের সাথে একাকী কাটাতে হবে। নিজেকে বুঝতে হবে, নিজের মধ্যে নিজেকে খুঁজতে হবে। দিন শেষে নিজের দৈনন্দিন টার্গেটকে পূরণ করতে হবে। প্রত্যেকটা দিন একটা নির্দিষ্ট লক্ষ্য সেট করো এবং প্রত্যেকটা দিন নিজের লক্ষ্যের উপরে অটুট থাকো। লক্ষ্য পূরণে নিজের সবকিছু লাগিয়ে দাও, স্বপ্ন পূরণে নিজের সবকিছু লাগিয়ে দাও। সময় আছে, পরিবর্তন হয়ে যাও। আগেও বলেছি, এখনো বলছি, বারবার বলবো, সময় আছে, পরিবর্তন হয়ে যাও। নিজেকে এতটা পরিবর্তন করে ফেলো যাতে পৃথিবী অবাক হয়ে যায়। আচ্ছা, তোমার কি মনে হয়
তোমার পরিবর্তন তোমার স্বপ্নের জন্য কতটা প্রয়োজনীয়, তোমার পরিবর্তন তোমার পরিবারের অবস্থা পরিবর্তন করার জন্য কতটা প্রয়োজনীয়। নিজেকে প্রশ্ন করেই দেখো, নিজেকে প্রশ্ন করেই ফেলো। আমরা হয়তোবা বাহির থেকে মোটিভেশন খোঁজার চেষ্টা করি, কিন্তু আমাদের পারিবারিক অবস্থা, মানুষের আমাদের প্রতি ধারণা, আমাদেরকে অবহেলার দৃষ্টিতে দেখা, এগুলো কি প্রমাণ দেয় না যে নিজেকে পরিবর্তন করার প্রয়োজন আছে? তুমি কি নিজেকে পরিবর্তন করার রিস্ক নিতে পারবে? তুমি কি নিতে পারবে নিজের সময়কে কাজে লাগানোর রিস্ক? নিজের সময়টাকে কাজে লাগাও। এই সময়টা তোমার জন্য শুধুমাত্র সময় নয়, এটা তোমার এমন এক সম্পদ যেটা তোমার জীবনকে পরিবর্তন করে দিতে পারে, যেটা তোমার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করে রেখে দিতে পারে। আমি তো বলবো নিজেকে এতটা পরিবর্তন করে নাও যে কিছুদিন পরে যখন মানুষ তোমার সাথে সাক্ষাৎ করবে তখন যেন এটা ভাবতে বাধ্য হয়, যেটা কি সেই মানুষ যার সাথে কিছুদিন আগে আমি পরিচয় করেছিলাম, যার সাথে কিছুদিন আগে আমার আলাপ ছিল। নিজেকে এতটা পরিবর্তন করে ফেলো যেন মানুষেরা ভাবতে বাধ্য হয় যে কিছু বছর আগে পর্যন্ত এ কিছুই তো ছিল না, কিছু বছর আগে পর্যন্ত একে দেখে তো সবাই অবহেলা করত, আজ কেন মানুষ শ্রদ্ধা করছে? নিজেকে এতটা পরিবর্তন করে ফেলো। আগামী কিছু সময় তোমার জন্য শুধুমাত্র সময় নয়, এটাকে সময় হিসাবে দেখো না। এটা তোমার জন্য একটা সম্পদ, যে সম্পদকে কাজে লাগিয়ে তুমি তোমার লাইফে সমস্ত কিছু অ্যাচিভ করতে পারো। যেন কোনো এক মহান ব্যক্তি বলেছিল যে তুমি যদি গরিব হয়ে পৃথিবীতে আসো তাহলে সেটা তোমার ভুল নয়, কিন্তু তুমি যদি গরিব হয়ে পৃথিবী থেকে বিদায় নাও তাহলে সেটা তোমার ভুল। আমরা গরিব হয়ে পৃথিবীতে এসেছি, ঠিক আছে, এটা আমাদের জন্য চ্যালেঞ্জিং, কিন্তু এটার জন্য আমরা নিজেরা দায়ী নই। কিন্তু যদি আমরা এই পৃথিবী থেকে গরিব হয়েই বিদায় নিই তাহলে সেটা হয়তো আমাদের জন্য লজ্জার হবে। যদি তুমি চাও যে এই বোরিং বিরক্তিকর পৃথিবী তোমার কাছে সুন্দর মনে হোক, তাহলে নিজেকে পরিবর্তন করতেই হবে, পরিবর্তন হতেই হবে। নিজের মধ্যে এতটা চেঞ্জ আনতে হবে যাতে 2-1 বছর পরে মানুষের তোমার প্রতি ধারণাই বদলে যায়। মানুষ এটা ভাবতে বাধ্য হয় যে কিভাবে, কেমন করে সম্ভব। আর এমনটাই হবে যদি সত্যি তুমি নিজের উপরে কাজ করো, যদি সত্যি নিজেকে বোঝো, নিজেকে চেনো, নিজের পিছনে সময় ব্যয় করো। অফুরান্ত সময় তোমার কাছে আছে, কিন্তু আজ যেভাবে আমরা আমাদের সময়ের অপচয় করছি, একটা সময় পরে এই সময়টা খুবই সংক্ষিপ্ত মনে হবে। মেহনত করো, পরিশ্রম করো, বিশ্বাস করো এই পৃথিবীতে যারাই সফল হয়েছে, যাদেরকে তুমি সফল মনে করো, যে কোনো দিক থেকে, সেটা আর্থিক দিক থেকে হতে পারে বা অন্য কোনোভাবে, যেভাবেই তুমি দেখো না কেন, পৃথিবীর সব থেকে সফল ব্যক্তিগুলো মেহনত করে।